এসব দোকানে কম দামে স্বল্প মূল্যে সহজেই পণ্য অথবা প্রয়োজনীয় আমরা যেসব জিনিস ক্রয় করি এগুলা পেয়েই খুশি হয়ে যাই। আসলে এই জিনিসগুলা গুণগত মান খারাপ হলে, মনে করেন আমি পেঁয়াজ, রসুন, আদা, ভ্যানগাড়ি অথবা পিকআপ ভ্যানগাড়ি যেগুলা রাতের অন্ধকারে বিক্রি করে, তো সেই জায়গা থেকে কিনা নিয়ে গেলাম কম দামে, বাড়িতে যায় দেখলাম এগুলা পানি দিয়ে ধোয়া পেঁয়াজ, অথবা আদাগুলা একটু পচে গেছে, অথবা রসুনগুলা সেরকম ভালো না যেরকম আমার প্রয়োজন, তখন এগুলা কিন্তু আর ফেরত দিতে পারবো না। যেহেতু রাতের অন্ধকারে নিয়ে গেছি, দোকানদারের চেহারাও দেখি নাই, অথবা পরের দিন আইসা ওই জায়গায় ওই দোকানদার পামু না, ওই জায়গায় ওই ভ্যানগাড়ি, পিকআপ ভ্যানগাড়ি অথবা এইসব ফুটপাথের দোকানদার তাদের কেউ পামু না। তাহলে এই যে তাড়াহুড়ো কইরা কম দাম শুই নাই মাইকিং এ বা অ্যানাউন্স করতেছে, এগুলা শুই নাই নিয়ে নিলাম, আসলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হইলাম। অথচ এই ফুটপাত থেকে জিনিসপত্র যদি না কিনি আমরা, তাহলে এই জায়গায় আর এই দোকানগুলা বসে না। এছাড়াও দোকান থেকে যে জিনিসগুলা ক্রয় করবো, যেগুলা নিয়ম নীতি মেনে ব্যবসা করে, তারা কিন্তু আমাদের খারাপ জিনিসটা দিবে না, যেহেতু তারা আমাদেরকে চিনে বা আমরা পরে যাই আবার তাদের কাছে অভিযোগ করতে পারবো, সেই কারণে তারা আমাদের ভালো জিনিসটাই দিবে, হয়তো একটু দাম বেশি নিবে কিন্তু জিনিসটা ভালো দিবে। তো এইটাই মূলত বোঝার বিষয়, যেসব দোকানদাররা ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে, বৈধভাবে ব্যবসা করে, তাদের সাথে আমরা সবসময় লেনদেন করবো, যতটুক সম্ভব চেষ্টা করবো। যারা অবৈধভাবে ফুটপাতের রাস্তার জমি দখল দিয়ে দোকান করেছে, তারাই আবার সেটা দখলে রাখার জন্য কোনো দোকান, ভ্যানগাড়ি অথবা কোনো বস্তা অথবা কোনো পলিথিন রেখে গেছে, যেন সেটা অন্য কেউ দখল করতে না পারে।